দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছেন নবী মিরাজে। পারবো না আমরা বলতে? সবাই একসাথে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছেন নবী মিরাজে। এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারায়, জাগিয়াছে দুলকে বুলকে, সাজিয়াছে জান্নাত গাহে হুর মালায়েক, দুরুদ হরষে পুলকে গাহে, দুরুদ হরষে পুলকে। ডাকে বারি তাআলা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছেন নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছেন নবী মিরাজে। মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক, মারহাবা মারহাবা কলতান, উছলিত কাউসার জান্নাত দ্বার, সব খুলিয়া দিয়াছে রিদওয়ান, দ্বার সব খুলিয়া দিয়াছে রিদওয়ান। উঠে রনি রনি সালাম দনি, উঠে রনি রনি সালাম ধ্বনি, মিলন বিনা বাজে রে, চলছেন নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছেন নবী মিরাজে। চলেতে জীবন রাখ পিছে ফেলে ছায়া পথ, বুলক দোলক বেদিয়া, নুরানি পথ ধরে ফেলে সাত আসমান, সিদরাতে মুনতাহা সে দিয়া, চলে সিদরাতে মুনতাহা সে দিয়া। চলে চারু চন্দে নাচিয়া আনন্দে, পিঠে নিয়ে মোর নবীকে, চলছেন নবী মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে। আলহামদুলিল্লাহ। আজকে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, হাজি সাহেবান, হাফেজ সাহেবান, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বৎসর পরে আমাদের সকলকে আবারও পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা
মিলাদ এবং দোয়া মাহফিলে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক করে দিয়েছেন। এই জন্য আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসতেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছিলেন হাবিবুল্লাহ। বলেন, কি উপাধি দিয়েছিলেন? হাবিবুল্লাহ। আমাদের প্রিয় নবী মদিনায় শুয়ে আছেন। নবীর রওজা মুবারকে আমরা লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি। আমরা পড়ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের ঈশার আজান যথারীতি যথাসময়ে হবে এবং নামাজও যথাসময়ে হবে। নামাজের পরে ইনশাআল্লাহ মিলাদ হবে এবং দোয়া হবে। আমরা সকলে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবাই আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, সূরা বানী ইসরাঈল, এই সূরা বানী ইসরাঈল মক্কাতে অবতীর্ণ হয়েছে। আমরা জানি এটা হিজরতের আগে অবতীর্ণ হয়েছে। হিজরতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। এই জন্য সূরা বনী ইসরাঈল হচ্ছে একটা মাক্কি সূরা। বলেন, কি সূরা? মাক্কি সূরা। এর মধ্যে 111টি আয়াত আছে আর রুকুর সংখ্যা হলো 12টি। এটা পবিত্র কোরআনুল কারীমের 50তম সূরা। এবার বলেন, আয়াত কয়টা বললাম? 111টা। 111টা আয়াত আছে। আর এটা কি সূরা? মাক্কি না মাদানী? মাক্কি সূরা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগেই এই সূরাটা নাজিল হয়েছিল, এই জন্য এটা কি সূরা? মাক্কি সূরা। আমরা অনেকগুলো ইনফরমেশন পাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই মিরাজ উপলক্ষে একেবারে সাজিয়ে গুছিয়ে বলার সময় ওইরকম নাই। কিছু বিক্ষিপ্ত কথা হবে এবং এই কথাগুলো হবে ইনশাআল্লাহ দামি। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মিরাজে গিয়েছিলেন, এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক কষ্ট এবং তার জীবনটা কষ্টে দুর্বিষহ হয়ে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যেই দুঃখ কষ্টের মধ্যে তিনি পতিত হয়েছিলেন, যেহেতু আল্লাহর নবী ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যেই দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়েছিলেন, আপনার আমার নবী দুঃখ কষ্টের মধ্যে পড়ে তিনি একেবারে মনে হচ্ছিল দিশে হারা হয়ে গিয়েছেন। আপন যত লোকজন তারা একে একে চলে গেল। মনে হচ্ছিল তার কষ্ট আরো সামনের দিকে যেন বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মিরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, হাবিব, এটা আপনার জন্য কষ্টের নয়, দুঃখের নয়, বরং আমি রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের যেই সূরা, যেই মিরাজের কথা যেই সূরার মধ্যে এসেছে, সূরা বানী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলছেন সুবহান। বলেন, কি বলেছেন? আরো জোরে বলেন, কি বলেছেন? আরো জোরে বলুন, সুবহান।
সুবহান শব্দের অর্থ হচ্ছে যাবতীয় অক্ষমতা থেকে যিনি পবিত্র। যেই রব্বুল আলামিন সমস্ত কিছু থেকে পবিত্র, কঠিন কঠিন কাজ করতে যিনি পারেন, যেই আল্লাহ রব্বুল আলামিন অক্ষমতা থেকে মুক্ত, পৃথিবীর সমস্ত কাজ যিনি মুহূর্তের মধ্যে করতে পারেন, যিনি মুহূর্তের মধ্যে সমস্ত কিছু কোনো চ্যালেঞ্জ ব্যতি রেখে করতে পারেন, তিনি হচ্ছেন কে? সুবহান। সুবহান, সুবহান হচ্ছে আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলি না, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। তো এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন পবিত্র, সুবহান। কি বলেছেন? সুবহান। সুবহান মানে হচ্ছে পবিত্র। যাবতীয় যত রকমের অক্ষমতা আছে, সমস্ত রকমের অক্ষমতা থেকে যিনি পবিত্র, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলছেন সুবহান। তিনি যত রকমের অক্ষমতা আছে সমস্ত অক্ষমতা থেকে মুক্ত। আর তিনি কি করতে সক্ষম? সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ, আমি যখন কোনো কাজ করার ইচ্ছা করি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করার ইচ্ছা করেন, তিনি বলেন কুন, হও। কুন মানে কি? হও। ফায়াকুন, সাথে সাথে সেই কাজটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোন শক্তি আছে যে এরকম বলবে হও, সাথে সাথে হয়ে যাবে? আল্লাহ পাকের শক্তি ছাড়া পৃথিবীতে আর কোনো শক্তি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা ছিল অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা কি কঠিন ছিল? না না না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কাজটা ছিল অত্যন্ত সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের কথা বলতে গিয়ে প্রথমে বলেছেন সুবহান। কি বলেছেন? সুবহান। সুবহান মানে হচ্ছে যাবতীয় অক্ষমতা থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন সুবহান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সকল রকমের অক্ষমতা থেকে তিনি মুক্ত, তিনি সব কিছু করতে সক্ষম। পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নাই যে সব কিছু করতে পারে, আর সব কিছু যিনি করতে পারে তিনি হচ্ছেন কে? আল্লাহ। বিজ্ঞান বলছে, মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, মহাকাশ বিজ্ঞানের অভিযান শুরু হয়েছিল 1957 সালে। কত সালে? 1957 সালে মহাকাশে বিজ্ঞানীরা তারা মহাকাশে যেই যান চলাচল এবং মহাকাশ নিয়ে যেই গবেষণা তারা শুরু করেছিলেন 1957 সালে। কত সালে? 1957। আর এটার সফলতা এসেছিল 1969 সালে। কত সালে? 1969 সালে। 1969 সালে নবযান অ্যাপোলো 11 2,52,000 মাইল ভ্রমণ শেষে চাঁদের দেশে গিয়েছিল। কোথায় গিয়েছিল? চাঁদের দেশে। কত? 2,52 বছর, 2,52 মাইল, 2,52 মাইল অতিক্রম করে কোথায় গিয়েছে? চাঁদে। নীল আর্মস্ট্রং প্রথম গিয়েছিলেন, চাঁদে পা রেখেছিলেন। কিন্তু চাঁদ তো পৃথিবী থেকে কাছে। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, আপনার আমার নবী যেই মিরাজে গিয়েছিলেন এটার দূরত্ব ছিল 5,000 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর? 5,000 বছরের রাস্তা। আজকে বিজ্ঞান বলছে এখন মঙ্গল গ্রহে বাড়ি বানানোর জন্য বিজ্ঞানীরা বলছে যে কোথায়? মঙ্গল গ্রহে।
পৃথিবী থেকে আমরা যেই ভূপৃষ্ঠে অবস্থান করছি এখান থেকে মঙ্গল গ্রহের দূরত্ব বিজ্ঞানীরা বলেছেন 3.5 কোটি মাইল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 3.5 কোটি মাইল মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহে বসবাসের জন্য আজকে বিজ্ঞান চিন্তা করছে এখন। আর এটা গবেষণা শুরু করেছিল, মহাকাশ গবেষণা শুরু করেছিল কত সালে? 1957 সালে। আর সফলতা এসেছে কত সালে? 1969 সালে। তাহলে মধ্যখানে কত বছর? 11 বছর। কত বছর লেগেছে? 11 বছর। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আসমান নিয়েছিলেন, শুধুমাত্র আসমানে নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনিভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল বাইতুল মামুর, বাইতুল মামুরের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে হচ্ছে আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সমস্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, তারপরে আরো ঊর্ধ্ব জগতে নিয়ে আপনার আমার নবীকে মুহূর্তের মধ্যে আবার পৃথিবীর মধ্যে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। যিনি এই কাজগুলো করতে পারেন তিনি হচ্ছেন কে? সুবহান। এই জন্য এই সূরার শুরুতে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। বলেন কি শব্দ? সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে যাবতীয় অক্ষমতা থেকে তিনি মুক্ত। কথা বুঝতেছেন? তাহলে আমরা তো এখান থেকে বিমান কত কত কিলোমিটার? 32,000, 34,000 বা 38,000, 39,000 মিটার উপর দিয়ে বিমান যায়। কিন্তু এর উপরে আরো কত পথ আছে যেটা এখনো বিজ্ঞান আবিষ্কারও করতে পারে না। কিন্তু আপনার আমার নবীকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান থেকে শুরু করে সমস্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ডেকে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই মিরাজের ঘটনা মোটামুটি গত 3 জুমাতে আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টা আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে মিরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে যে সাক্ষাৎ করেছেন। এই সূরা বনী ইসরাইলের মধ্যেই 14টা বিষয়ের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কয়টা বিষয়? 14টা বিষয়। আমরা আজকে 14টা বিষয় শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এবং এগুলো আমাদের জীবন রিলেটেড, জীবন ঘনিষ্ঠ, এগুলো আপনার আমার জীবনে কাজে লাগবে। এর আগে যে কথাটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল আল্লাহর সাথে, এটা বিশ্বাস করা কি ফরজ? কি এটা বিশ্বাস করা কি ফরজ? এটাকে যদি কেউ অবিশ্বাস করে মিরাজকে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটা কি 100% সত্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর এই মিরাজটা হয়েছিল নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সান্ত্বনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে যাওয়ার আগে প্রথমে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন। কে? আবু তালেব। আবু তালেবের 3 থেকে 4 দিন অথবা 5-6 দিন পর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ের মতো হয়ে গেলেন। চাচা আবু তালেব তিনি যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু বাহিরে ভাতিজাকে কেউ কখনো কষ্ট দিবে, ইসলাম প্রচার করতে গেলে কেউ কখনো খারাপ কথা বলবে, তাকে আঘাত করবে, এমন কোনো শক্তি সাহস ওই সময়ের মক্কার কারো ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব ইসলাম ধর্ম কবুল করে নাই, কিন্তু আপন ভাতিজা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা ফুলের টোকা পড়ুক, এটা তিনি কখনো চাইতেন না। এই রকম একজন মানুষ ইন্তেকাল করলেন।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন তার 5 থেকে 6 দিন পর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন ইসলাম প্রচার করতেন, কাফের মুশরিক বেঈমানরা আপনার আমার নবীকে অনেক কষ্ট দিত, যন্ত্রণা দিত। তিনি বাইরে যখন থাকতেন মনে হতো তার জীবনটা উষ্ঠাগত হয়ে গেছে, এত কষ্ট দিত। কিন্তু যখন তিনি ঘরে ফিরতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এমন ভাবে সান্ত্বনা দিতেন, মুহূর্তের মধ্যে নবীর সমস্ত কষ্ট তিনি ভুলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কষ্ট ভুলে যেতেন। এই জন্য আমি প্রায় বলি, আমাদের ঘরে যাদের সহধর্মিনীরা নেককার ফরেজগার, দেখবেন স্বামী যদি বাইরে থেকে মন খারাপ করে আসে, তাহলে স্ত্রী যদি ভালো হয়, এমন সুন্দর সুন্দর কথা বলে, মুহূর্তের মধ্যে স্বামীর ওই কষ্টের কথাটা ভুলাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর যদি স্ত্রী যদি খারাপ হয়, আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, আমাদের সহধর্মিনীরা নেককার ফরেজগার, আমাদের এই নাখালপাড়া অত্র এলাকার সহধর্মিনী, আমাদের বোনেরা, আমাদের মায়েরা অত্যন্ত নেককার ফরেজগার, স্বামী ভক্ত। আমরা দোয়া করছি যদি 2-1 জনও এরকম থেকে থাকেন যে স্বামীকে ওই রকম তার হক আদায় করেন না, কষ্ট দেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন বলেন, আমিন। সহধর্মিনী যদি ভালো হয়, স্বামী যত কষ্টের মধ্যেই থাকুক, ঘরে যখন আসে আর স্ত্রী যখন তাকে সান্ত্বনামূলক কথাবার্তা বলে, মুহূর্তের মধ্যে স্বামী তার কষ্টের কথাগুলো ভুলে যায়। ঠিক কিনা? মুহূর্তের মধ্যে ভুলে যায়। ঠিক আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তার উপরে যত জুলুম নির্যাতনের স্টিম রোলার চলেছিল, যখনই তিনি ঘরে আসতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এমনভাবে সান্ত্বনা দিতেন, মুহূর্তের মধ্যে নবী বাহিরের সমস্ত কিছু ভুলে যেতেন। সুবহানাল্লাহ। তো এই 2 জনের মৃত্যুর পরে নবীর কষ্ট অনেক বেড়ে গেল। নবী একাকিত্ব বোধ করছেন। আর ওই বছরটাকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল হুজন। কি বলা হয়? আমুল হুজন, মানে কষ্টের বছর। কি বলা হয়? কষ্টের বছর। আর আরবিতে বলা হয় আমুল হুজন, মানে কষ্টের বছর। ঠিক এর পরেই আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মিরাজে ডেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো এই মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে, তাদের মধ্যে যে একান্ত সাক্ষাৎ হয়েছিল, 14টা বিষয় ঘোষণা করা হয়েছে। কয়টা বিষয় বলেন? 14টা। তো আমরা আজকে এই 14টা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনার আমার নবী মিরাজে যখন গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রথম যেই কথোপকথন হয়েছিল, কথোপকথনের পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই বিষয়টা নিয়েও কথা হয়েছিল। কি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা যখন ইবাদত করবে, তোমরা যখন বন্দেগী করবে, তোমরা যখন গোলামি করবে, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজে আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে, এর মধ্যে অন্যতম ছিল যে ইবাদত করতে হবে। ও নবী, আপনি আমার বান্দা আপনার উম্মতদেরকে বলে দিবেন ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে ইবাদতের কথা বলেছেন। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলতে গিয়ে তিনি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। প্রথমে বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করি নাই, ইল্লা, হ্যাঁ আমি সৃষ্টি করেছি, লিয়াবুদুন, তারা একমাত্র আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, এই জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। এই জন্য এই মাথাটা, এই যে আমরা সিজদা দেই, মাথা নত করি, এই মাথা নত করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে, দুনিয়ার কোন মোড়লের কাছে, দুনিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে একমাত্র একজনের কাছে। তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে মাথা নত করতে হবে। দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে, দুনিয়ার কোন মোড়লের কাছে, দুনিয়ার কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথোপকথন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বলে দিয়েছেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলবেন, এই আয়াত শিক্ষা দিবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহ তাআলা। কার হবে ইবাদত? আল্লাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আপনি আমি ঘোষণা দেই, কি ঘোষণা দেই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকে আমরা প্রতিনিয়ত প্রতি রাকাতের মধ্যে আমরা এই সূরা ফাতিহা পড়ি, এই আয়াত পড়ি। আমরা কয়জন আছি এখানে অর্থ বুঝি? অর্থ বুঝে বুঝে আমরা এটা তেলাওয়াত করি। আজকে আমরা অর্থ বুঝি না। আপনি আমি নামাজের মধ্যে বলছি আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি তোমারই। কাকে বলছি? কি বলছি? আমরা ইবাদত করি তোমারই, তোমারই ইবাদত করি। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য চাই। আপনি নামাজের মধ্যে এটা বলছেন, ইবাদত করছেন কার? আল্লাহ। আমরা সবাই মিলে ইবাদত করছি কার? আল্লাহ। আর সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা এটা মসজিদে বলে যাচ্ছি। মসজিদ থেকে বের হয়ে আপনি যত কাজকর্ম করছেন, ওই কাজকর্ম আল্লাহকে যে কথাটা বলে গেলেন যে ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে, তাহলে আপনার এই কথার সাথে বাহিরের কাজের মিল হচ্ছে কিনা সেটা কিন্তু এখন আমাদের ভেবে দেখা দরকার। আমাদের প্রত্যেকটি কাজে ইবাদত। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আবার রাতের বেলা ঘুমাইতে যাওয়া এবং রাতের বেলার ঘুম, প্রত্যেকটি কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যদি ওইভাবে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর দেখানো পথে তরিকায় যদি হয়, তাহলে আপনার আমার প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে জিজ্ঞেস করি যে ভাই খাওয়াটা এটা ইবাদত? কনফিউশনে পড়ে। আপনি যে রাস্তায় হাঁটেন এটা ইবাদত? আপনি যে বাজার করতে যান এটা ইবাদত? আপনি যে আপনার ওয়াইফের সাথে সুন্দর সুন্দর কথা বলেন এটা ইবাদত? ছেলে মেয়েদেরকে আপনি যে মোহাব্বত করেন এটা কি ইবাদত? প্রত্যেকটা জিনিসই ইবাদত হবে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের দেখানো তরিকা মতো আমরা যদি এই কাজগুলো করি, তাহলে আমাদের প্রত্যেকটি কাজ কি হবে? ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো কাআন্নাকা তারা, তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো
তাহলে মনে রাখবা ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে এরকম যে আমরা ইবাদত করছি আল্লাহকে দেখে দেখে। আমরা যদি বদলা রাখি, আমরা যদি কাজের মানুষ রাখি, আর মালিক যদি সাথে থাকে, তাহলে কাজটা হয় একরকম, আর মালিক যদি দূরে থাকে কাজটা হয় আরেক রকম। মালিক দূরে থাকলে তখন যেই কাজের লোকটা ইচ্ছা করলে অনেক সময় দাঁড়িয়ে থাকে, বসে বসে সিগারেট টানে। গ্রামে আমরা দেখেছি বসে বসে সিগারেট টানে, রাস্তার মধ্যে বসে থাকে, গান গায়, এরকম করে। আর যখন মালিক থাকে সাথে, তখন মনে করে মালিক আমার সাথে আছে। কাজ যদি ঠিকভাবে না হয়, তাহলে বিকালবেলা কিন্তু আমি এই যে কাজের যে মায়না, কাজের যে টাকা, কাজের যে বেতন, সেটা কিন্তু আমি সঠিকভাবে পাবো না। একজন কর্মচারী সে যদি এইরকম চিন্তা করে, একদিনের বেতন পাওয়ার জন্য, এক মাসের বেতন পাওয়ার জন্য, এক বছরের বেতন পাওয়ার জন্য, বোনাস পাওয়ার জন্য সে যদি এরকম চিন্তা করে, তাহলে আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, তার সামনে আমাদের প্রতিটি মুহূর্ত যদি আমরা এটা স্মরণ করি, আমি যেই কাজ করছি কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমি নামাজ পড়তে আসছি, কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমি বাইরে বাজার করছি, কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমি আমার ডিউটি পালন করতেছি, কে দেখছেন? আল্লাহ দেখছেন। আমি ঘুমাচ্ছি, কে দেখছেন? আল্লাহ দেখছেন। যদি প্রত্যেকটি কাজ এরকম হয়, কেউ মন্ত্রণালয় চালাচ্ছে, কে দেখছেন? আল্লাহ দেখছেন। কেউ বিচারালয়ে বিচার করছেন, কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই বিষয়টা মাথায় নিয়ে প্রত্যেকটি কাজ যদি কেউ করে, তাহলে বলুন তো ওখানে ফাঁকি দেওয়ার বা আল্লাহ বিরোধী কাজ করার কোনো সুযোগ থাকবে কি না? থাকবে না। কারণ চিন্তা করবে কি, আমার সাথে কে আছে? আল্লাহ আছে, আল্লাহ দেখছে প্রত্যেকটা বিষয়। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, যে তুমি এমন ভাবে ইবাদত করো তুমি যেন কাকে দেখছো? আল্লাহকে। ফাইন লাম তাকুন তারা, আর যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে মনে রাখবা ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে আমাদেরকে এইভাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিরাজের 14টা দফার মধ্যে প্রথম দফা হচ্ছে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। 2 নম্বর যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছিলেন যে বিষয়গুলো, তার 2 নম্বর বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? না বউয়ের সাথে? বিয়ে করানোর পরে বউ যদি সুন্দরী হয়, দিন রাত শুধু বউয়ের সাথে, বউ যা বলবে, এমন স্বামীও তো আছে বউ যা বলবে তাই করে। বাবা মা থেকে আলাদা হও, আলাদা হয়ে যায়। বাবা মার সাথে সম্পর্ক রাখতে পারবা না, আমাকে যদি চাও, রাখে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরকম বউ তো মানে আমাদের এই নাখালপাড়া তেজগার মধ্যে নাই। কি বলেন, আছে না নাই? জাহের, জাহান্নামী, জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যেও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহের বিচার তিনি আখিরাতে করবেন, পানিশমেন্টও আখিরাতে দিবেন। কিন্তু মনে রাখবেন, কোনো মানুষ যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, কোনো মানুষ যদি পিতামাতার সাথে অন্যায় করে, এই অন্যায়ের রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও তাদেরকে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবে, পিতামাতাকে যারা দেখবে না, পিতামাতাকে যারা অবহেলা করবে, পিতামাতাকে যারা ওই বৃদ্ধাশ্রমে দিবে, আর পিতামাতা 2 চোখ বেয়ে বেয়ে যদি কান্নাকাটি করে কোনো ছেলের জন্য, কোনো মেয়ের জন্য, মনে রাখবা তোমার জন্য জাহান্নাম কিন্তু অপেক্ষা করছে। জাহান্নামে যেতে তোমার খুব বেশি সময় লাগবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। হুমা মানে হচ্ছে পিতা এবং মাতা। হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত।
আর পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতার খেদমত করে সন্তুষ্টি অর্জন করে তুমি যদি দোয়া নিতে পারো, তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি পিতামাতাকে কষ্ট দাও, বউয়ের কথা শুনে পিতামাতাকে আলাদা করে দাও, ছোটকালের তুমি একটা পাখির দিকে তাকায়া বলছো বাবা এটা কি, বাবা একবার বলেছে এটা পাখি, আবার তুমি জিজ্ঞেস করেছো বাবা এটা কি, বাবা বলেছে এটা পাখি, আবার জিজ্ঞেস করেছো বাবা এটা কি, বাবা বলেছে এটা একটা টিয়া টিয়া পাখি, আবার তুমি জিজ্ঞেস করেছো এটা কি, এটা টিয়া পাখি। বাবা তোমাকে বুকে জড়াইয়া ধরছে, আদর করছে, চুমা দিছে, বাবা একবারও বিরক্ত হয় নাই, বলে নাই এতবার জিজ্ঞেস করো কেন। আমরা আমাদের সন্তানদেরকে এরকম ধমক দিয়ে বলি, কি বলেন, বলি আমরা না। যদি 10 বারও জানতে চায়, বাবা 10 বার বলে দেয় যে এটা একটা পাখি। আর বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষের হুঁশ তখন কমে যায়। এই লোকটা বয়সের ভারে এত বৃদ্ধ হয়ে গেছে, এখন ওই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন শক্তি কমে যায়, তখন বয়স যখন বেড়ে যায়, তখন ছোট বাচ্চার মতো হয়ে যায়। যখন বাড়িতে বাসা বাড়ির মধ্যে কেউ আসে, বারবার জিজ্ঞেস করে উনি কে, উনি কে, বলে এটা তো আমাদের পাশের বাড়ির আব্দুল করিম। আবার জিজ্ঞেস করে উনি কে, কে এটা, কার কথা আমি শুনতে পাচ্ছি, তখন বলে এটা তো আব্দুল করিম। একবার দুইবার কোন রকমে বলে, বাবা যদি 3 বার বা তৃতীয়বার চতুর্থবার জিজ্ঞেস করে, তখন একটা ছাড়ি দিয়ে বলে তুমি বুড়া মানুষ, বসে থাকো, এত প্রশ্ন কিসের, কিসের এত প্রশ্ন, দেয় কি দেয় না। যদি এরকম কেউ বাবা মাকে এরকম যদি খারাপ আচরণ করে, বাবা মার সাথে অন্যায় আচরণ করে, শুধু এইগুলা না, বাবা মাকে সে যখন বড় চাকরি করে, বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে হয়েছে, বাবা মাকে আলাদা করে দেয়। বাবা মা যদি এরকম আলাদা খায় আর যদি কষ্ট পায়, মনের মধ্যে যদি কষ্ট থাকে, আহারে আমার ছেলেটা এত সুন্দর চাকরি করে এত টাকা পায়, একটা সময় আমি ছেলেটাকে মেয়েটাকে লালন পালন করেছি, ছেলেটাকে দেখেছি মেয়েটার পিছনে এত টাকা পয়সা খরচ করেছি, আজকে বুঝি আমাকে ছেড়ে দিয়ে বউকে সে আপন করে নিয়েছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো। যদি এরকম কোনো কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেছেন, ওই ব্যক্তির শাস্তি দুনিয়াতেও হবে এবং ওই ছেলে অথবা মেয়ের শাস্তি আখিরাতেও হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি আপনাদের কি বুঝাইতে পারলাম? পিতামাতাকে কি দূরে ঠেলে দিতে হবে না কাছাকাছি রাখতে হবে? কাছাকাছি রাখতে হবে। পিতামাতার খেদমত করতে হবে না তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? খেদমত করতে হবে। খেদমত করে হুমা জান্নাতুকা হুমা নারুকা, নবী যে বলেছেন যে তারা তোমার জন্য জান্নাত, তারা তোমার জন্য জাহান্নাম। আমরা আজকে থেকে বুঝে নিব যে মিরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে এই বিষয়ে কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার মনে কখনো কষ্ট দেয়া যাবে না। জাহেলরা তো কষ্ট দেয়, কষ্ট দেয়। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বলে আমি, আরে তুমিও তো বুড়ো হবা, তুমি যখন বুড়ো হবা তোমার ছেলে মেয়েরা তুমি যেরকম বাবা মায়ের সাথে আচরণ করছো, খারাপ আচরণ করছো, তোমার ছেলে মেয়েরাও তোমার সাথে এরকম খারাপ আচরণ করবে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। অনেক ঘটনা আছে, আল্লাহ দুনিয়াতেও দেখায়, দুনিয়াতেই দেখায়। এই জন্য বাবা মাকে যারা কষ্ট দেয়, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব যে বাবা মাকে আমরা কখনো কষ্ট দিব না। নিজে কম খাবা, নিজে কম ভোগ করবা, ভালো জিনিসটা নিজে কম খাবা, কিন্তু বাবা মাকে আমরা কি করব, আমাদের জিনিস যাই কিছু ভালো কিছু তৈরি করি, নিজে খাওয়ার আগে মাকে দাও। নিজে খাওয়ার আগে বাবাকে দাও। বাবা যখন হাত তুলে দোয়া করবে, মনে রাখবা এইরকম থেকে আরো 50 গুণ 100 গুণ খাবার আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে ওয়াসাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কখনো বাবা মাকে কষ্ট দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরো 3 নাম্বার যে বিষয়ে কথোপকথন করেছিলেন সেটা হচ্ছে নিকট আত্মীয় স্বজনদের অধিকার। কার?
নিকটতম আত্মীয় স্বজন। বোনকে বিয়ে দিছে, বোনকে বিয়ে দেওয়ার পরে আর এখন খবর নেয় না। আছে না এরকম? কি বলেন, আছে কি নাই? আমাদের দেশে তো নাই, আল্লাহর রহমত আছে। বোন, আপনি চিন্তা করেন, আপনি ভাই আর আপনার মায়ের পেটের বোন, বোনকে যদি আল্লাহর বিধান না থাকতো, আপনি যেরকম বাবার বাড়িটা ভোগ করেন, আপনি যেরকম বাবার সয় সম্পত্তি ভোগ করেন, এটার অধিকার বোনের আছে না নাই? আমি একবার এক মাহফিলে গেছিলাম, তো এক মহিলা আসছে, আমি যে ঘরের মধ্যে ছিলাম এই মানে 15-20 দিন আগে, আয়সা বলতেছে, হুজুর একটু হকের ওয়াজ করবেন। হকের ওয়াজ কি? হকের ওয়াজ, আমার ভাই, আমার ভাইয়েরা, কয়েক ভাই আছে, ভাইয়েরা আমাদের বোনদের সম্পদ মেরে খাচ্ছে, বোনদের সম্পদ দিচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের বিধান যদি না থাকতো, যে বোন যেরকম, তুমি যেরকম বাবার সয় সম্পত্তি ভোগ করছো, বাবার বাড়িতে থাকছো, আল্লাহর বিধান যদি বিয়ে শাদী না থাকতো, তাহলে বোন কি এরকম তোমার মতো থাকতো না? থাকতো না? থাকতো। আল্লাহর বিধান, শরীয়তের বিধান থাকার কারণে বোনকে বিয়ে দিচ্ছে অন্য জায়গায়, বোন চলে যাচ্ছে। তার মানে কি এটা যে তুমি তোমার বাবার মায়ের সম্পত্তি থেকে তাকে আলাদা করবা? এটা তোমাকে কে অধিকার দিয়েছে? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভাই বোনের যে সম্পর্ক, ভাই বোনের যে অধিকার, ভাই যদি বোনের অধিকার না দেয়, কিয়ামতের দিন কিন্তু বোন তোমার কাছে দাবি করবে। তখন কিন্তু তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। অনেক ভাইয়েরা আছে আমাদের, হয়তো নাখালপাড়া তেজগাঁ এরিয়াতে নাই, কিন্তু এই ঢাকা শহরে অনেক আছে, বোনদেরকে ঠকায়, বোনদের হক মেরে দেয়। মনে রাখবা, জাহেল, তোমার জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আতিদাল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তোমরা তাদের অধিকার আদায় করো। নির্দেশটা কার? আল্লাহ। আরো জোরে বলেন, কার? আল্লাহ। তাহলে নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে বোন আছে না নাই? ফুফু আছে না নাই? আছে। আজকে যারা এরকম সম্পদ মেরে খায়, আগুন খাচ্ছ, মনে রাখবা কিয়ামতের দিন আল্লাহর কাছে এই বিষয়ে, দুনিয়ার থেকে তো কিছু নিতেই পারবে না। যখন মানুষ মারা যায়, এই যে আজকে আমরা আসরের পরে জানাজা পড়লাম, যেই লোকটার পড়লাম, ওই লোকটা কি কাফনের কাপড়ের ভিতরে করে কয়েক লাখ কয়েক কোটি টাকা নিয়ে গেছে তো নাকি? নিয়েছে না। কাপড়ও দেওয়ার বিধান নাই, যেরকম দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায়, আবার যাবে কিরকম এরকম করে। কিন্তু লজ্জা ঢাকার জন্য আমরা পুরুষকে 3খানা, মহিলাকে 5খানা কাপড় দেই। চিন্তা করো না মানুষ, আজকে দুনিয়ার মানুষ চিন্তা করে না, নিকটতম আত্মীয় স্বজনের অধিকার আজকে আদায় করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর কাছে আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মধ্যে বলছেন, ওয়া আতিদাল কুরবা, যে নিকটতম আত্মীয় স্বজনের অধিকার, হককে তোমরা আদায় করো। এই জন্য যারা ওই হক মেরে খাবে, কাল কিয়ামতের ময়দানে তার আমলনামার মধ্যে যত আমল থাকবে, নেক আমল থাকবে, ওই নেক আমলগুলো তাদেরকে দিয়ে দিতে হবে, আর তাদের বদ আমলগুলোকে সে নিয়ে নিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা আত্মীয় স্বজনের অধিকার নষ্ট করবে কিয়ামতের দিন, তখন তো আর টাকা পয়সা থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, থাকবে কি? আমল। তো নিজে যে আমলটা করেছে, ভালো আমল, নেক আমল, এই নেক আমলগুলো দিয়ে দিতে হবে পাওনাদারকে, আর পাওনাদারের গুনাহ সে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এত কষ্ট করে আমরা আমল করছি, কখনো আমরা যেন আত্মীয় স্বজনের অধিকারকে নষ্ট না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মিরাজে আরো একটি বিষয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে মিসকিন। মিসকিনদের অধিকার কার? মিসকিন যার বাবা মা নাই, তাকে কি বলে? না, সেটা তো মিসকিন না। মিসকিন হচ্ছে যার অর্থ সম্পদ নাই। কি নাই? অর্থ সম্পদ নাই। মিসকিনের অধিকার, গরিবের অধিকার, মিসকিনের অধিকার, ইয়াতিমের অধিকার ধনীর কাছে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করেছেন, ওয়া আতিদাল কুরবা
হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তুমি হক আদায় করো নিকটতম আত্মীয়ের, মিসকিনের, ওয়াবনিস সাবিল এবং মুসাফিরেরও হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, নিকটতম আত্মীয়, মিসকিন এবং ওয়াবনিস সাবিল মুসাফির যারা আছে তোমরা তাদের হককে সুন্দরভাবে আদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা মিরাজে বলছে। কোথায় বলেছে? মিরাজে। 5 নম্বর শিক্ষা হচ্ছে মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বলেছেন অপচয় না করার জন্য। কি না করা? অপচয়, অপব্যয়। আমাদের সমাজে আছে না নাই? আছে কি নাই? আছে। 5,000 টাকা খরচ করলে চলে, সেখানে 10,000, 15,000, 20,000 টাকা খরচ করে। একটা বিয়ে 20,000, 30,000, 50,000 খরচ করলে, 1 লাখ টাকা খরচ করলে হয়ে যায়, সেখানে 5 লাখ 10 লাখ খরচ করে। মানুষ যা খেতে পারে না তার থেকে 3 ডবল নষ্ট করে। মনে রাখবেন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? আরো জোরে বলেন, কার ভাই? শয়তানের ভাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবার আল্লাহর কথা শুনেন, আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমরা অপব্যয় করো না, অপচয় করো না। কেন করবা না? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, তোমরা এই কারণে অপচয় করবা না, অপব্যয় করবা না, কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। বাসার মধ্যে বিবি সাহেবকে বলবেন যে 3 জন 5 জন হিসাব করে ভাত যেন পাকায়, ভাত পাকায় 7 জন 8 জনের মতো করে, খাবে হচ্ছে 3 জন অথবা 5 জন। তাহলে অতিরিক্ত যে খাবার থেকে যায় এটা কি? অপচয়। বর্তমান সময়ের যে বাজার, অনেক ফ্যামিলিতে এরকম আছে, তেল 2 কেজি কিনলে যেখানে 1 মাস যাওয়ার কথা সেখানে দেখবেন 15 দিনে শেষ, 15 দিনে শেষ। এখন তেল যতটুকু তরকারির মধ্যে পরিমাণে যতটুকু দরকার এতটুকু দিবে, কিন্তু এর থেকে যদি বেশি দেয় ওইটা কি? অপচয়। ঠিক এইভাবে প্রত্যেকটা কাজ। আপনার জামা 2টা 3টা 5টা হলে হয়ে যায়, জামা কিনে হচ্ছে 15টা 20টা 40টা, এবং এক দিন এক এক রকম জামা গায়ে দেয়। এগুলো কি? অপচয়। তবে জামা কাপড়ের ব্যাপারে হলো যে আপনি যখন মসজিদে আসবেন তখন আপনি সুন্দর পরিপাটি একবারে আয়রন করা ইস্ত্রি করা জামা পরে আমরা মসজিদে আসবো তো ইনশাআল্লাহ। এটা আমরা মসজিদে আসবো, দিনই কোনো কাজে যাব, অথবা আপনি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আছেন, আপনার সাথে কোনো বিদেশি মেহমান আসবে, তখন মেহমান যাতে না বোঝে যে আপনি একটা গরিবের মতো বা গরিব মানুষ, এরকম আপনি চলাফেরা এরকম যেন না হয়, তখন স্মার্টলি চলাফেরা লাগবে। কিন্তু অপচয় হচ্ছে যে আপনার শুধু শুধু কিনে ফেলে রেখে দিয়েছেন। একটা জামা কিনেছে 1500, 2000, 3000 টাকা দিয়ে, 2 দিন পরে আর পরে না। এটা কি? অপচয়। মানুষ হলো 3 জন, পাকায় হচ্ছে 10 জনের। অতিরিক্ত এবার খাবার দাবার থেকে এগুলো এবার ওই যে ময়লার ঝুড়িতে দিয়ে দেয়। এগুলো কি? অপচয়। বিয়ের অনুষ্ঠানে আমরা গিয়ে দেখি যে যতটুকুন খেতে পারবে অতটুকুন না নিয়ে পুরা, যদি 15টা 20টা আইটেম থাকে, বুফে যে সকল খাবার দাবার হয়, খেতে পারে না 1 প্লেটের 3 ভাগের 1 ভাগ নিয়ে নেয় হচ্ছে প্লেটের উপরে, পারে না আরো নিতে। এগুলো কিছু খেয়ে এরপরে ফেলে দেয়। এগুলো কি? অপচয়। এই জন্য অপচয় যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কি বলছেন? অপচয়কারী কার ভাই? আরো জোরে বলেন, কার ভাই? শয়তানের ভাই। এই জন্য আমরা শয়তানের ভাই হব না, আমরা আল্লাহর বান্দা থাকবো, আল্লাহর গোলাম থাকবো। আল্লাহ যেরকম করে বলেছেন অপচয় অপব্যয় না করার জন্য, আমরা জীবনে আমাদের এই হায়াতে জিন্দেগিতে আমরা অপব্যয় অপচয় করব না। এটা মিরাজে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কাকে? আপনার আমার নবীকে। তার মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এটা হচ্ছে কি? শিক্ষা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজে আলোচনা করেছিলেন কৃপণতা না করার জন্য। কি করা যাবে না? কৃপণ হওয়া যাবে না। বাসার মধ্যে মেহমান আসছেন 5 জন, আর নিজেরা সদস্য হচ্ছে 5 জন, টোটাল কয়জন হলো? 10 জন। আর খাবার দাবার পাকাইলো 5 জনের,
তাহলে বাকি আর 5 জন কোথায় যাবে? খাইতে পারবে? তাহলে কৃপণতাও করা যাবে না। পরিমাণ মতো, যে 10 জন মেহমান 5 জন ঘরের 15 জন, 5 জন মেহমান 5 জন ঘরের 10 জন, তাহলে খাবার দাবার পাকাইতে হবে কয়জনের হিসাব করে? 10 জনের। আর যদি পাকাই হচ্ছে 5 জনের, তাহলে কি এখানে কৃপণ হয়ে যাবে না? আর পরিবার আরও কৃপণতা আছে। কিরকম? যে অনেক টাকা বেতন পায়, অনেক টাকা বাড়ি ভাড়া পায়, অনেক টাকা তার ইনকাম আছে মাসিক, কিন্তু পরিবার যদি বলে আজকে একটু গরুর গোশত খাইতে ইচ্ছা করছে, এবার জোরে বলে, এই জানো না আমার ওই জায়গায় লোন আছে, ওই জায়গায় দেনা আছে, ওই জায়গায় এই আছে, কি এত খাইতে চাও? এত কৃপণের কৃপণ, এটা তো পরিবারের সাথেও করে। কৃপণ লোক আবার ওই কৃপণের ধন বলে না, কিসে খায়? বকিলে খায়। এরকম একটা কথা আছে গ্রামে। কৃপণ নিজেও খেয়ে যেতে পারে না, আর তার কৃপণের সম্পদ খায় কে? অন্য মানুষে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, সম্পদ হচ্ছে ওইটা যেটা আপনি ভোগ করে গেলেন, যেটা আপনি ব্যয় করে গেলেন। বুঝতে পেরেছেন? আর যেটা রেখে গেলেন এটা কিন্তু আপনার না। যেটা রেখে আমরা যাচ্ছি এই সম্পদ কিন্তু আমাদের না। এই সম্পদ কার? আমাদের ওয়ারিসদের। কাদের? ওয়ারিসদের। এই যে মসজিদের মধ্যে প্রায় বলি যে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, গরিব গোরাবা ইয়েতিমদেরকে দান করবেন, হাত নাই পা নাই চোখ নাই তাদেরকে দান করবেন। এই যে আপনি যে দানগুলো করে যাবেন এটা আপনার জন্য, এটাই হবে আপনার খরচ। আপনি যেটা রেখে যাবেন এটা কিন্তু আপনার না, এটা ওয়ারিসের। ওয়ারিস আবার ইচ্ছা করলে ওই তারে নারে ওখানেও দিতে পারে, ইচ্ছা করলে মদের বারেও খরচ করতে পারে, ইচ্ছা করলে খারাপ কাজেও খরচ করতে পারে, আপনি যদি ওইভাবে তৈরি করে না যান। আর যদি আপনার টাকা, আপনার ইনকাম করা টাকা খারাপ পথে খরচ করে, গুনাহ কি শুধু ওর হবে না আপনারও হবে? কথা বুঝতেছেন? কার হবে? আপনারও হবে। আপনি যে রেখে গেলেন এটা সঠিক পথে ব্যয় যদি না করে, কাল কিয়ামতের দিন আপনিও কিন্তু ধরা খাবেন। কারণ আপনি যে টাকা ইনকাম করে গেলেন, বাড়ি গাড়ি রেখে গেলেন, টাকা পয়সা রেখে গেলেন, ব্যাংক ব্যালেন্স রেখে গেলেন, ফ্ল্যাট রেখে গেলেন, আপনি শিক্ষা দিলেন না কেন যে আল্লাহর পথে থাকবা, আল্লাহর পথে চলবা, আল্লাহর পথে খরচ করবা। হারাম পথে যদি খরচ করে তাহলে আল্লাহ তাআলা কিন্তু যেই রেখে গেল এই হারাম কাজের মধ্যে ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ছাড়বেন না। এই জন্য সম্পদ হচ্ছে ওইটা যেটা আমরা ভোগ করতেছি, আমরা খাচ্ছি, পড়ছি, অথবা আমরা দান করছি, এটাই আমাদের সম্পদ। কিন্তু যেটা থাকবে এটা আমাদের সম্পদ নয়, এটা কার? আমাদের ওয়ারিসদের। তো এই জন্য কখনো কৃপণতা করা যাবে না। কি করা যাবে না? কৃপণতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা একেবারে ব্যয় কুষ্ঠ হইও না, মানে হাতকে একদম চিপায় রাখিও না, মানে খরচ করে না। পরিবার যখন কোনো একটা ভালো কিছুর কথা বলে কিনে আনে না, ভালো খাওয়ায় না পরিবারকে, শুধু টাকা, বাড়ি করে গাড়ি করে, পরিবারের পিছনে ভালো কিছু খাওয়ায় না, ছেলে মেয়েরা অনেক ভালো কিছু খেতে চায়, খাইতে দেয় না। মসজিদ মাদ্রাসা গরিব গোরাবা ইতিম আত্মীয় স্বজন তাদেরকে দেয় না, কৃপণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তোমরা একেবারে মানে ব্যয় করো না, ব্যয় কুষ্ঠ হইও না। তার মানে কি? ব্যয় করো। যদি সক্ষমতা থাকে তাহলে কি করবা? ব্যয় করবা। কৃপণ হইও না, ব্যয় করবা। আল্লাহ যে পথে বলেছেন ওই পথে তোমরা ব্যয় করবা। আর কি করবা? এবং একেবারে তোমরা মুক্ত হস্ত হইও না। এক লোক আমার কাছে আসছে, বলে হুজুর আমার কাছে 3000 টাকা আছে, আমি মসজিদে বলছি 3000 টাকা দিয়ে দিই, ওই যে এসি যে সময় আমরা ঠিক করি ওই সময়। তা বলছি না, আপনি 3000 টাকা আছে, আপনি 3000 টাকায় দিয়ে দিবেন, তাহলে আপনার পরিবার চলবে। বলে হুজুর আল্লাহ চালাবে। আমি বলছি আল্লাহ চালাবে তো ঠিক আছে, কিন্তু নবী বলেছেন আগে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবা হচ্ছে ওই ওটটাকে বেঁধে না ছেড়ে দিয়ে, বেঁধে। এখন আপনার পরিবার আছে, তা আপনি যদি সব দিয়ে দেন তাহলে আপনি চলবেন কেমনে? না, কিছু রাখেন আর কিছু দেন। এই জন্য এত বেশি মুক্তহস্ত হওয়া যাবে না যে আগামীকালকে আপনি যখন বাজার করতে যাবেন কিন্তু সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, কিন্তু আগামীকালকে বাজার যখন লাগবে আপনি করতে পারলেন না। এরকমও করা যাবে না। দুইটার মধ্যে কি রাখতে হবে? ব্যালেন্স রাখতে হবে। দুইটার মধ্যে কি রাখতে হবে? ব্যালেন্স। এটা মিরাজের মধ্যে আপনার আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ।
এরপরে 7 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সন্তানদেরকে হত্যা করো না। কাদেরকে? কাদেরকে? সন্তানকে। আমাদের দেশে পত্রপত্রিকার মধ্যে এখন খুললে দেখি যে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর ভয়ে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আপনি কয়েকদিন আগেও তো পত্রিকার মধ্যে আসছে যে ছেলেকে মেয়েকে নিয়ে মা অথবা বাবা ওই নদীর মধ্যে ঝাঁপ দেয়, ট্রেনের নিচে পড়ে, গাড়ির নিচে পড়ে। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে নিষেধ করেছেন সন্তানদেরকে হত্যা করা যাবে না। আর এখন তো এমন যে সন্তান ধারণের ক্ষমতা আছে, কিন্তু সন্তান বেড়ে যাবে এই জন্য সন্তান নেয় না। এটাও কিন্তু সন্তানকে হত্যা করা, এটাও হত্যা করার শামিল। যে আপনার সন্তান নেয়ার সক্ষমতা আছে, আপনি সন্তান নিতে পারেন, তাকে প্রতিপালন করার সক্ষমতা আছে, আপনার অর্থ কড়ি আছে, কিন্তু নেয় না। না নেয়ার কারণে ওই সন্তান যে নষ্ট হয়, কিয়ামতের দিন হত্যাকারী হিসেবে ওই পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য এমনিতে দুনিয়াতে আসার পরেও সন্তানকে হত্যা করা যাবে না। এটা কে বলেছেন? আল্লাহ। এবার শোনেন কোরআনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম। তোমরা সন্তানদেরকে খাওয়াইতে পারবা না, এই ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না, কারণ এই সন্তানের খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে খাওয়াই, আমরা তাদেরকে খাওয়াই। আমরা মানে কে? আল্লাহ। আল্লাহ খাওয়ায়। আপনি আমি এই সন্তান নিয়ে এত চিন্তা করার কি আছে? তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর। আল্লাহর উপরে যদি আমরা তাওয়াক্কুল করি, তাহলে আমাদের সন্তান, আমাদের পরবর্তী জেনারেশন, তারা না খেয়ে মরবে না। আপনি চিন্তা করে দেখেন 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, মানুষ কত ছিল? 7 কোটি, প্রায় 7 কোটি বা এর থেকে কম বেশি। আর এখন মানুষ কত? 20 কোটির কাছাকাছি। এখন কি 20 কোটির কাছাকাছি। একটা সময় ছিল আমরা যখন গ্রামের মধ্যে দেখেছি আষাঢ় মাস, কার্তিক মাস, এক এক জায়গার মধ্যে এক এক রকম এরকম মাসগুলো যখন আসতো মানুষ কষ্টের মধ্যে পড়ে যেত। কিন্তু এখন যদি আপনি গ্রাম অঞ্চলে যান, এমন কোনো গ্রাম পাবেন না যেই গ্রামের মধ্যে কোনো অভাব অনটন আছে। তার মানে কি মানুষের সক্ষমতা বেড়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আগে যেই জমিনের মধ্যে 6 শতক জায়গার মধ্যে ধান হতো আধা মণ 20 কেজি অথবা 1 মণ 40 কেজি, ওই একই 6 শতক জায়গার মধ্যে এখন 5 মণ 6 মণ ধান দিচ্ছেন যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে রিজিক কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বোঝেন না কেন? দুনিয়ার মানুষ বোঝে না। রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা সন্তানকে খাওয়ানোর ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, কারণ আমি রব্বুল আলামিন তোমার সন্তানদেরকে তাদেরকে খাবার দেই, রিজিক দেই। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। আপনি চেষ্টা করে যান, আমরা চেষ্টা করে যাব, আমাদের সন্তানদের রিজিক যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নাম্বার, আপনার আমার নবীকে মিরাজে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন ব্যভিচারের কাছেও যেন মানুষ না যায়। ব্যভিচার, ব্যভিচার বুঝি তো আমরা। ব্যভিচার এখন কি আছে না নাই? ব্যভিচার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনা, ব্যভিচার, জেনার কাছেও যাওয়া যাবে না। আরবিতে হচ্ছে জেনা আর বাংলা হচ্ছে ব্যভিচার। মানুষ জেনা করতে তো খুব পছন্দ, শুধু গোপন অঙ্গ দিয়ে জেনা করে বিষয়টা এরকম না, চোখ দিয়েও মানুষ কি করে? জেনা করে। বেগানা নারীর দিকে যদি তাকায়, যার দিকে তাকানো জায়েজ নাই, যার দিকে দেখা জায়েজ নাই, কোনো মানুষ যদি ওই দিকে তাকায় তাহলে ওইটা কি হবে? জেনা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাইও না। কি বলছে? জিনার কাছেও যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, ফাহিশা, নিশ্চয় এটা হচ্ছে ফাহিশা কাজ, মন্দ কাজ। কি কাজ? জেনাটা ভালো কাজ? জেনা বেবিচার কি কাজ? মন্দ কাজ। কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাআ সাবিলা, আর এটা মন্দ পথ। শুধু মন্দ কাজ না, এটা মন্দ পথও। এখন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যেই অবস্থা চলছে, জেনা বেবিচার আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? আছে। এটাকে বন্ধ করতে হলে কোরআন লাগবে। কারণ এই কোরআনের বিধান যখন চালু হবে তখন মানুষ আর অন্যায় করবে না, মানুষ আল্লাহর কথাগুলো মানবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য এই মিরাজের এই 14টা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন, তথা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই সমস্ত মানুষ যদি নবীর মিরাজের এই শিক্ষাগুলো মেনে চলে তাহলে মানুষের জীবনে শান্তি আসবে না অশান্তি? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? শান্তি। তাহলে এইগুলো কোথায় আছে? কোরআনে না এমনি বাজারে? কোথায় আছে? তো আমরা এটাই তো বলি। তো এই জন্য আপনি ধর্ম ব্যবসায়ী বলেন কেন? আপনি বলেন কেন ধর্মকে রাজনীতির সাথে মিশানো যাবে না? এগুলো বলেন কেন? তো এটা না বুঝে বলেন। তাহলে আমরা বুঝলাম এগুলো কি বলে? না বুঝে বলে। কোরআন বলছে যে জেনা বেবিচারের কাছে যেও না। এখন এগুলো যদি হুজুররা বলে, আর এই বিধানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? কোথায় দিয়েছেন? কোরআনের মধ্যে দিয়েছেন। তো আমরা তো কোরআন থেকেই আপনাদেরকে বলছি। তো এই জন্য কি আমরা ধর্ম ব্যবসায়ী? হুজুররা কি ধর্ম ব্যবসায়ী? যারা মুফাসসিররা কি ধর্ম ব্যবসায়ী? না, এটা এরকম কথা বলা যাবে না। আমরা ধর্মকে নিয়ে ব্যবসা করি না, আমরা বরং ধর্মকে মানুষের কাছে প্রচার করে মানুষ যেন আল্লাহমুখী হয়, মানুষ যেন আল্লাহকে চিনে, মানুষ যেন আল্লাহর বিধান পালন করে, আমরা আল্লাহর সাথে মানুষকে পরিচয় করাই দিই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ধর্ম ব্যবসায়ী বলিয়েন না। আপনিও মানেন, পরিবারকে মানান, আপনার যতটুকু পাওয়ার আছে, ক্ষমতা আছে, সবাই যেন মানে। আপনি এটা চেষ্টা করেন, আপনি মাপ পাইবেন। নচেত আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো পথ থাকবে না। সময় হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা 8টা পর্যন্ত শুনলাম। তাহলে এখানে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যাইও না, এটা হচ্ছে মন্দ কাজ। ওয়াসাআ সাবিলা, আর এটা মন্দ পথ। কে বলেছেন? আল্লাহ। আর বাকি কয়টা থাকে? 6টা। আমরা নামাজের পরে এই 6টা শুনে মিলাদ হবে, দোয়া হবে, এরপর আমরা যাব ইনশাআল্লাহ।